দেব এই মুহূর্তের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ফেঁসে যাচ্ছে প্রধানমন্ত্রী। আমেরিকায় সজীব ওয়াজেদ জয়ের অবৈধ সম্পদ ফাঁস। আমেরিকায় জয়ের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা। সরকার খুব শীঘ্রই ক্ষমতা হারাবে বললেন আন্দালিব রহমান পার্থ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আবার নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আসতে পারে এমন একটা সম্ভাবনা নিয়ে সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় চলছে। জনাব ওবায়দুল কাদের সেন্ট মার্টিন ইস্যুতে কথা বলেছেন। তিনি যে কথা বলেছেন সেটা গুরুত্ব দিয়ে আলোচনার দাবি রাখি এবং সেটা নিয়ে এই ভিডিওর আলোচনা হবে। কিন্তু তার আগে আরেকটা ইস্যু নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে, আমি খেয়াল করছি আমাদের নেটিজনদের মধ্যে অনেকে একটু বেশি কনসার্ন হয়েছেন যে সেন্ট মার্টিন বেদখল হয়ে গেছে কিনা। ওর মধ্যে মানে কেউ কেউ সম্ভবত, আমি কারো স্টেটাস দেখে বুঝলাম, কেউ কেউ এই ধরনের স্টেটাসও হয়তো দিচ্ছেন যে ওখান থেকে জনগণকে সরিয়ে আনা হচ্ছে, আরও খারাপ পরিস্থিতি হয়ে গেছে, এটা বেদখল হয়ে গেছে। মানে প্রথম কথাটা হচ্ছে এটা নিয়ে আমাদের অনেকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফাইনালি চলে আসলাম আপডেট ও গুরুত্বপূর্ণ কিছু নিউজ নিয়ে আপনাদের মাঝে। প্রিয় দর্শক, অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, দেশ এবং দেশের বাইরে হলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে দেবেন, কারণ পরবর্তী আপডেট নিউজ সবার আগে পাওয়ার জন্য প্রিয় দর্শক আর অবশ্যই একটি লাইক। আমাদের সামাজিক মাধ্যমের অনেক কথাই আমরা বিশ্বাস করতে পারি, আবার অবিশ্বাস করার কোনো কারণ নেই। এর কারণ হলো যে অন্তহীন গন্তব্যে আমরা যাত্রা করছি। সেই গন্তব্যে যাওয়ার জন্য না আছে আমাদের কোনো রসদ, না আছে কোনো পাল, না আছে কোনো দিকপাল। অর্থাৎ অন্তহীন পথে যাওয়ার মতো, যেটিকে ইংরেজিতে বলা হয় ফুয়েল, সেটি আমাদের নেই। একটি রাষ্ট্র এগিয়ে চলছে, কিন্তু একটি রাষ্ট্রীয় কাঠামোর যে আদর্শ, যে আইডিওলজি, সেটি আমাদের নেই। আমরা কি একটি গণতান্ত্রিক রাষ্ট্র, নাকি উত্তর কোরিয়ার মতো একটি রাষ্ট্র, নাকি দক্ষিণ কোরিয়ার মতো একটি রাষ্ট্র, চীনের মতো কোনো রাষ্ট্র, নাকি রাশিয়ার মতো রাষ্ট্র? এ আপনি মিলাতে পারবেন না। এখানে গণতন্ত্র কিভাবে কাজ করছে, পার্লামেন্ট কিভাবে কাজ করছে, বিচার বিভাগ কিভাবে কাজ করছে, এক অদ্ভুত দেশ। আপনার ঠিক সেই বিখ্যাত কবিতার কথা মনে হবে, ডিএল রায়ের, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ডিএল রায়, দ্বিজেন্দ্র লাল রায়, রবীন্দ্রনাথের বিআই হন সম্পর্কে। এখন এই দেশে এই যে আমাদের যে দুরবস্থা, আমাদের যে অভিভাবকহীনতা, আমাদের গণতন্ত্রহীনতা, আমাদের বিচারহীনতা, আমাদের আশ্রয়হীনতা, আমাদের দারিদ্রতা, আমাদের অভাব, আমাদের অভিযোগ এবং আমাদের সীমাহীন চাহিদা, একই সঙ্গে সীমাহীন দুর্নীতি, সব মিলিয়ে আমরা ইতিহাসের এইরকম একটা সন্ধিক্ষণে আছি, যেটি আজ থেকে 3 বছর আগে আমরা কল্পনাই করতে পারতাম না। মনে হতো 3 বছর আগে যে আমরা এই আমেরিকা হয়ে গেছি, সিঙ্গাপুরকে পিছনে ফেলেছি। আসলে $50 বিলিয়ন একটা ছোট রাষ্ট্র, বাংলাদেশের মতো ছোট রাষ্ট্র, সেখানে ফরেন রিজার্ভ এটা মুখের কথা নয়। কিন্তু এই 3টি বছরে এতটা সর্বনাশ হয়ে গেছে, সেই রিজার্ভ যে সত্যিকার রিজার্ভ হিসেবে এখন কত আছে আমরা কেউ জানি না। আবার গত 1 বছরে বৈদেশিক ঋণ হিসেবে আমরা যে এনেছি তা কোথায় আছে তাও আমরা জানি না, কিভাবে ব্যয় হয়েছে তা আমরা জানি না। একদিকে শুনি যে চীনা কোম্পানিগুলো বিভিন্ন প্রজেক্টে, যে মেট্রো রেল না ঠিক এলিভেটেড এক্সপ্রেসওয়ের বিভিন্ন অংশের যে কাজ চলছিল, এই কাজ তারা বন্ধ করে দিয়েছে। চীনের অনেক কোম্পানি টাকা পাবে, এখন তারা টাকা চাচ্ছে, ভারতের আদানিরা টাকা চাচ্ছে। তো এগুলো সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, ব্যাংকগুলো থেকে ঋণ নেওয়া হচ্ছে, একটার পর একটা বন্ড ইস্যু করা হচ্ছে, মানে ঋণ দেওয়ার জন্য ব্যাংকে বাধ্য করতে বন্ড ইস্যু করা হচ্ছে। জনগণের আমানত একদম ভেঙে খেতে 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 কোন পর্যায়ে এসছে, সঞ্চয়পত্রের বিক্রয় এবং সঞ্চয়পত্রের স্থিতি দেখলে সেটা বুঝতে পারবেন।
প্রত্যেকটা মানুষ এই অবস্থায় চলছে। এবং যখনই এরকম একটি অবস্থা চলে তখনই বিদেশি যারা শক্তি তারা কিন্তু সুযোগ নেয়। আমেরিকা দীর্ঘদিন যাবতই আওয়ামী লীগকে একদম স্কুইজ করার চেষ্টা করছে, আওয়ামী লীগের সঙ্গে খেলছে। মাছ ধরার সময় ঠিক সেই ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, আর্নেস্ট হেমিংওয়ে সে বিখ্যাত উপন্যাসের মতো। এটি খুব তাজা মাছ ধরার জন্য যেভাবে একজন ঝানু মাছ শিকারী বড়শি ফেলে যেভাবে খেলে মাছের সঙ্গে, একবার ছেড়ে দেয় একবার টানে, একবার ছেড়ে দেয় একবার টানে, ঠিক সেইভাবে অনেক দিন ধরেই মূলত আওয়ামী লীগকে টানাটানি করছে আমেরিকা। কখনো নিষেধাজ্ঞার ভয় দেখাচ্ছে, আবার কখনো নিষেধাজ্ঞা দিয়েই দিচ্ছে, কখনো আপনার IMF কে দিয়ে চাপ দেওয়ার চেষ্টা করছে, আবার IMF কে দিয়ে ঋণ দিয়ে দিচ্ছে বিনা শর্তে। এই যে একবার চাপ এবং একবার টানাটানি, একবার খুব সম্মান দেখাচ্ছে আবার সম্মান করছে, কিছুদিন চুপ থাকছে আবার সরব হচ্ছে, তারপর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফুসফাস করে নানা রকম ভয় এবং আতঙ্ক তারা কিন্তু সৃষ্টি করছে। এই যেমন ধরুন আমরা র্যাবের উপর স্যাংশন, তারপরে ভিসা নীতি, সেই ভিসা নীতির পর মানে বিভিন্ন কথা শুনছি যে বেনজিরকে যেভাবে ধরা হয়েছে এর পিছনে আমেরিকার একটা হাত আছে। এরপর জেনারেল আজিজ মানে সেনাপ্রধান, তার বিরুদ্ধে যেভাবে ক্লিপ্টোপ্লেসি আইনে তাকে নিষেধাজ্ঞা দেওয়া হলো, এখন বেনজিরের পরিণতি যেন আজিজ ভোগ করে বাংলাদেশে, বিশেষ করে তার দুর্নীতির কারণে। এই বিষয়ে যে তোড়জোড় চলছে বিভিন্ন এজেন্সির মধ্যে, বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে, সরকারের মধ্যে, এবং শেষ পর্যন্ত আসলে আজিজ সাহেবকে ধরা পড়তেই হবে। যখন পদ্মা সেতু নিয়ে খুব চক্রান্ত হচ্ছিল আন্তর্জাতিক অঙ্গনে, তখন সরকার কিন্তু বুঝছিল, দুর্নীতি দমন কমিশন বুঝছিল যে এখানে খেলছে বিদেশিরা, কিন্তু পারা যায়নি। তাদের সঙ্গে খেলতে গিয়ে পরাজিত হতে হয়েছিল, অপমানিত হয়েছিল। আবুল হোসেন সাহেবের মতো প্রধানমন্ত্রী খুব প্রিয়জন, তাকে মন্ত্রী পরিষদ থেকে বাদ দিতে হয়েছিল। একজন সিটিং সচিব, কর্মরত একজন সচিব, তাকে একেবারে চোরের মতো সেই দুর্নীতি দমন কমিশনে এনে জিজ্ঞাসাবাদ করে জেলখানাতে পাঠাতে হয়েছিল একজন সচিব। পরে আবার তাকে জেলখানা থেকে বের করে চাকরিতে পুনর্বহাল করা হয়। সিভিল সার্ভিসের ইতিহাসে এরকম ঘটনা দ্বিতীয়টি ঘটেছে কিনা আমি জানি না। আমি তাকে চিনতাম, অত্যন্ত ভদ্রলোক, মার্জিত এবং সৎ। এখন তিনি জার্মানিতে আছেন বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে। হয়তো সরকার যে তার প্রতি আচরণ করেছে এই কারণে এক ধরনের মনোবেদনা থেকে তাকে সেই জায়গায় দেওয়া হয়েছে। তো সরকার ওই সময়টিতে সচিব মোশাররফ সাহেব কিংবা আবুল হোসেন সাহেব মন্ত্রী তাদেরকে রক্ষা করতে পারেনি, যেভাবে এখন বেনজির সাহেবকে রক্ষা করতে পারছেন। আজিজ সাহেবকে অনাগত দিনে যেভাবে জালে জড়ানোর চেষ্টা হচ্ছে, তাকে রক্ষা করা যাবে না। বঙ্গবন্ধুর জামানাতে আপনারা যারা এই অনেকগুলো খেলাধুলা দেখেছেন, বা ওই সময়টাতে যে বইগুলো রচিত হয়েছে, আমাদের বাংলাদেশের অনেক লোক বই লিখেছেন। মহিউদ্দিন সাহেব লিখেছেন, এমআর আখতার মুকুল লিখেছেন, বিদেশি অ্যান্থনি মাস্কারান হান্স লিখেছেন। তো এই সময়টা দেখবেন যে কি ধরনের বিদেশি চক্রান্ত ওই সময়টাতে চলেছিল, ঠিক তার চেয়েও জঘন্যতম চক্রান্ত কিন্তু এখন বাংলাদেশে চলছে। এবং এরই ধারাবাহিকতায় আবার নতুন করে এক ঝাঁক যে হাই প্রোফাইলের সাবেক আমলা এবং বর্তমান আমলা এবং বড় কিছু রাজনীতিবিদকে টার্গেট করে যে নিষেধাজ্ঞার কথাবার্তা শোনা যাচ্ছে, এটাকে উড়িয়ে দেওয়ার কোনো যাকে বলে কারণ নেই, হেতু নেই। এর কারণ হলো আপনি দেখবেন যে চারিদিকে একটা নিশ্চিম নীরবতা বিরাজ করছে। অনেক মানুষের মুখ ছোট হয়ে গেছে, অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আগের মতো টুটা বহুভার শব্দ নেই। শুরু থেকে শেষ পর্যন্ত, উঁচু থেকে নিচু পর্যন্ত, বড় থেকে ছোট পর্যন্ত সবার মুখের হাসি উধাও হয়ে গিয়েছে। হম্বিতম্বি নেই, রাজনীতি নেই। এক। দুই নম্বর হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র জেনারেল আজিজকে যে নিষেধাজ্ঞা দিয়েছে, এটাতে তারা খুব মজা পেয়ে গিয়েছে।
এই একটা নিষেধাজ্ঞার ফলে তাদের যে গত 3 বছর ধরে তারা যেভাবে গণতন্ত্র নিয়ে, মানবাধিকার নিয়ে, শ্রমিকদের অধিকার নিয়ে যেভাবে কথাবার্তা বলছে, তো সেই সকল কথাবার্তার চেয়ে তার এই একটা নিষেধাজ্ঞা 100 গুণ বেশি ফল দিয়েছে। তো কাজেই অতীতে তারা যেভাবে মানবাধিকার নিয়ে কথা বলেছিল, নির্বাচন নিয়ে কথা বলেছিল, সুশাসন নিয়ে কথা বলেছিল, তারা হয়তো দেখেছে যে এই জিনিসগুলোতে এখন বাংলাদেশে আর কাজ করছে না। 2 নম্বর হলো রাষ্ট্রদূতের মাধ্যমে, পিটার ডি হাসের মাধ্যমে তারা যে একটা মুভমেন্ট চালিয়েছিল, সামাজিক যোগাযোগ চালিয়েছিল, রাজনৈতিক যোগাযোগ চালিয়েছিল, সেটাও একেবারে ব্যর্থ হয়েছে। 3 নম্বর হলো মিস্টার ডোনাল্ড লু পাকিস্তানে যেভাবে সফল হয়েছেন, শ্রীলঙ্কাতে যেভাবে সফল হয়েছেন, ওভাবে বাংলাদেশে একেবারে রিভার্স ব্যর্থ হয়েছে। তো কাজেই সেগুলো না করে আজিজ সাহেবের বিরুদ্ধে যে অ্যাকশনটা নেওয়া হয়েছে, এরকম যদি গুনে 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 বেশি না 20 থেকে 25 জনকে প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে আরো 20 থেকে 25 জন, সারা বাংলাদেশে হাহাকার শুরু হয়ে যাবে। এবং আপনাদের অনেকেরই মনে আছে 111-এর সময় দুর্নীতিবাদের একটা তালিকা করেছিল তৎকালীন গভর্নমেন্ট সরকার, এবং প্রথম 100 জনের একটা তালিকা করা হলো, না 50 জনের যেন, এরপর আর একটা তালিকা করা হলো। তো ওই সময়টাতে যাদের তালিকায় নাম এসেছিল, আর এই কান্নাকাটি, ফার্স্ট থিং হলো তারা পালালো, রীতিমতো অন্ধকার জগতে পালিয়ে গেল। অনেকে সেই পালানোর আগে তাদের ধন সম্পত্তি এই 111-এর অনেক কুশীলবের পায়ের কাছে তারা রেখে গেল, এবং সেইগুলো 111-এর যারা কুশীলব তারা সেগুলো পেয়ে এতটা দাম্ভিকতা দেখানো শুরু করলো, করে তারা পাইকারি হারে ব্যবসায়ীদেরকে আক্রমণ করা শুরু করলো, ফলে পুরো অর্থনীতি কিন্তু ধস নেমেছিল। এর ফলে 111 পরাজিত হয়েছিল। তো এখন বোঝার চেষ্টা করেন যে যারাই এই কাজগুলো করে তারা একটা সাড়া ফেলতে চায়। ওই সময়টাতে দুর্নীতি দমন কমিশন তারা গান রচনা করেছিল, এবং দুদকের ভয়ে অনেক লোকের হার্ট অ্যাটাক হয়েছে। জাস্ট দুর্নীতি দমন কমিশনের লোকজন বাসায় আসছে তদন্ত করার জন্য, তল্লাশির জন্য, এই কথা শুনে অনেক মানুষের একেবারে হৃদকম্পন বন্ধ হয়ে গিয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে। মরেছেন কিনা আমি এখন টু দি পয়েন্টে বলতে পারবো না, কিন্তু অনেকে অসুস্থ হয়েছেন, অনেকে পাগল হয়ে গেছেন, হাওমাও করে কান্নাকাটি করেছেন দুদকের ভয়ে। তো তদ্রুপ এখন মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে বিভিন্ন ভাবে দিল্লির মাধ্যমে নিজেরা সরাসরি যত না ভয় দেখানোর চেষ্টা করেছেন। তারপরে CNN, আল জাজিরা, তারপরে তাদের টাইম ম্যাগাজিন থেকে শুরু করে ইকোনমিস্ট, বিভিন্ন পত্রিকাতে বাংলাদেশের বিরুদ্ধে বদনামি করে তারা বাংলাদেশকে শাসানোর চেষ্টা করেছে, কিন্তু একটাও কাজে আসেনি। বরং ওয়াশিংটন পোস্টে এটা লেখা ছাপা হলে দেখা গেল যাদের বিরুদ্ধে লেখা ছাপা হয়েছে তারা আরো গা ঝাড়া দিয়ে ওঠে। তো এগুলো আমেরিকা মনে করছে যে বাংলাদেশে এই কুইনাইন গুলো চলবে না, এই মশার ওষুধ বাংলাদেশে চলবে না। বাংলাদেশে আসলে রুই কাতলাদের ধরতে হবে, এবং 111-এর সময়ও কিন্তু ছোটখাটো লোকদেরকে ধরবো না, রুই কাতলাদের ধরবো, এরকম একটা কথা ওই সময় জেনারেল মতিন বলেছিলেন, এবং ওটা খুব বাজারে পেয়েছিল। তো এখন এই জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এটা মোটামুটি এখন পর্যন্ত নেওয়ার পর আজিজ সাহেবকে পুরো জনবিচ্ছিন্ন করে দিয়েছে, এক ঘরে করে দিয়েছে, বিব্রত করেছে, ভিতর সন্তুষ্ট করে ফেলেছে, আর বেনজির সাহেব তো রীতিমতো লাপাত্তা। তো এভাবে যদি আরো 10 জন, 20 জন, 25 জন এরকম আমরা চিনি তাদেরকে, খালি এইভাবে যদি নিষেধাজ্ঞা দেওয়া হয়, তাহলে কি একটা পরিস্থিতির সৃষ্টি হবে। এবং সেই কাজটি কেন আমেরিকা করবে না, আমেরিকা যে করবে এটা আমরা জানি না, কিন্তু কেন করবে না এই কথা কিন্তু কেউ বলতে পারে না। বিকজ এই জিনিসগুলো না করার জন্য সরকারের সঙ্গে তাদের যে একটা সমঝোতামূলক সম্পর্ক থাকা দরকার, এটা আমেরিকার নেই। বরং আমেরিকার বিরুদ্ধে বিষোদ্গার করা হচ্ছে, চ্যালেঞ্জ জানানো হচ্ছে, তারা সেন্ট মার্টিন যাচ্ছে, এই ধরনের বদনামি রটানো হচ্ছে। ফলে এগুলো নিয়ে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে, এবং তাই যদি হয় তাহলে আলটিমেটলি আমরা যে একটা দুর্ভাগা জাতি, সুখ যে আমাদের কপালে সহ্য হয় না, এবং আমরা যে সবসময় বিপদ বিপত্তির ঘরে পড়ি, এই জিনিসটা 2024 সালের জুন মাসে এসে, জুলাই মাসে এসে হয়তো নতুন করে আবার প্রমাণিত হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।